আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কুরবানি ওয়াজিব হওয়ার বিষয়ে আমাদের একটি ভুল ধারণা আছে। আমরা মনে করি ঈদ উল আদহার দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তথা 52.5 রূপা অথবা তার চেয়ে বেশি পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরই শুধু কুরবানি ওয়াজিব হয়। বিষয়টা কিন্তু তা নয়, বরং জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে এই 3 দিনের ভিতরে যদি কেউ 52.5 রূপা সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরই কোরবানি ওয়াজিব। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো মেয়ের ঈদের পরের দিন জিলহজের 11 তারিখে বিবাহ হয় আর সে মোহর হিসাবে অলংকার, টাকা পয়সা লাভ করে, তাহলে এটা যদি 52.5 অথবা তার চেয়ে বেশি পরিমাণ হয়, তাহলে ওই নববিবাহিতা মহিলার ওপরও কুরবানি ওয়াজিব হয়ে যায়। কারণ কুরবানি ওয়াজিব হয় জিলহজের 9, 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে যার কাছে 52.5 রূপ সমপরিমাণ সম্পদ থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম, যদি যে কোনোভাবে কেউ যদি জিলহজের 10, 11, 12 তারিখ সূর্য অস্তর আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি 52.5 রূপা পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব।